আজকে অনেকদিন পর গ্রামে যাব বরিশাল থেকে বরগুনা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো চলে আসছে। আমি অটোতে উঠে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। জুম্মার নামাজ পড়ে বিকেলের দিকে বের হয়েছি। অনেকদিন পর গ্রামে যাচ্ছি, চুলগুলো পোসপাস করে নিলাম। শুক্রবার দিন এমনি মানুষ কম, আজকে অটোতে কোনো মানুষ নেই, আমি একাই যাচ্ছিলাম। আজকের ওয়েদারটা ভালোই, মোটামুটি ভালো ছিল। রূপাতলি বাস স্ট্যান্ডে যাইতে আর কিছুক্ষণ বাকি। আমি অটো থেকে নেমে রূপাতলি গোল চত্বরের পাশে দাঁড়াইছি। আমি বাস স্ট্যান্ডের ভিতরে যাই নাই, কারণ অনেক জ্যাম ছিল ভিতরের দিকে, এই জন্য আমি গোল চত্বরের পাশে দাঁড়াইছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস স্ট্যান্ড থেকে গাড়ি বেরোইছে। আমাদের গাড়ির নাম মঈন গাড়ি। গাড়ি কাছাকাছির পর মানুষ দৌড়ে গাড়িতে উঠতেছে, কারণ সিট পাইবে না, এমনিতে গাড়িতে সিট কম। আজকে এমনিতে শুক্রবার, কারণ বন্ধের দিন। গাড়ি আসার পরপরই আমি গাড়িতে উঠছি, এই জন্য গাড়িতে একটা সিট পাইছি আমি। গাড়ির সব সিট বুকিং হয়ে যাওয়ার পর কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে বরগুনার উদ্দেশ্যে। আমরা দবদবের ব্রিজের উপর উঠে পড়েছি। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমার এই ব্রিজটা পছন্দ। ছোটবেলা থেকে আমি যখনই বাড়ি যেতাম, গাড়ির জানলা দিয়ে আমি ব্রিজটাকে দেখতাম। গাড়ির জানালা দিয়ে বাতাস আসছিল, আমার খুব ভালো লাগতেছিল। আমাদের বরগুনা যেতে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে। একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি এতদিন ধরে বরিশাল থাকি, কিন্তু এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকি নাই। রাস্তার দুপাশে মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে দেখতে চলে গেলাম। সন্ধ্যা যত ঘনিয়ে এসেছিল, শীতও তত বাড়ছিল। শহরের থেকে গ্রামে একটু শীত বেশিই লাগে। আমাদের গাড়িটা বাকেরগঞ্জ 10 মিনিটের জন্য দাঁড়াবে। এমনিতেই অনেক শীত করছিল, আমি এই জন্য বাস থামার পর আমি বাহিরে বের হইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, এমনি বাহিরে অনেক শীত পড়ে। এর মধ্যে থেকে গাড়িতে চিরা ভাজা নিয়ে আসছে। বসে বসে কতক্ষণ চিরা ভাজা খাইলাম। চিরা ভাজা খাওয়ার সাথে সাথে দেখি 10 মিনিট পর গাড়ি ছেড়ে দিছে। আমারও চোখে অনেক ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠি দেখি বরগুনা এসে গেছি। বরগুনার আগে আমি নামবো, কারণ বরগুনা আমি স্টেশনে যাবো না, এখান থেকে আমি বাড়িতে যাব। আমি গাড়ি থেকে নেমে গাড়িটার বিদায় জানালাম।